আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো হচ্ছে ঢাকার এই মুহূর্তে কোঠা আন্দোলনকারী ছাত্রীরা যারা এই আন্দোলনের ডাক দিয়েছেন, যে সর্বাত্মক যেটাকে বলে আর কি শাটডাউন। তো সেই শাটডাউনের কী অবস্থা আজকে ঢাকার বিভিন্ন প্রান্তে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আমরা কিন্তু এই মুহূর্তে আছে মিরপুর কলেজ ঢাকা 2 নম্বরে। তো আমরা সকাল থেকেই যেটা দেখতে পাচ্ছি যে সর্বত্র যে শাটডাউন চলছে, স্টুডেন্টরা যারা সর্বত্র যে শাটডাউনের ডাক দিয়েছে সেটা কিন্তু চলছে। এখন বেলা গড়িয়ে বেলা প্রায় 12টা। সো অনেকেই শোডাউন করছে, অনেকেই সতর্ক থমথমে অবস্থা বিরাজ করছে। কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে একদম ফাঁকাই বললে চলে, কারণ যানবাহন ওই রকম সকাল থেকেই ছিল না। সকালে ফার্স্ট পর্যায়ে একটু বের হলেও এখন কিন্তু একদম শূন্য অবস্থা বলতে গেলেই চলে। একদম আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু টোটালি ফাঁকা। সো গণপরিবহনের কথা যদি বলি, গণপরিবহন কিন্তু একদম সীমিত, অর্থাৎ 2-1টা যদি কোনো সময় চলে থাকে তাহলে চলছে, নইলে নাই। পার্সোনাল যে গাড়িগুলো আছে, হয়তো বাইক বা প্রাইভেট কার, সেটা কিন্তু চলছে। এছাড়া কোনো গাড়ি বা যানবাহন আমরা আসলে সকাল থেকে চোখে পড়েনি। আমরা বিভিন্ন জায়গা সকাল থেকে অতিক্রম করেছি, কিন্তু ওই রকম কোনো যানবাহন কিন্তু আমাদের চোখে পড়েনি আসলে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা মিছিল ছাত্রলীগের পক্ষ থেকে বা যুবলীগের পক্ষ থেকে কিন্তু তারা শোডাউন দিচ্ছে। অর্থাৎ মানুষ আতঙ্কের মধ্যে আছে, একটা আতঙ্ক বিরাজ করছে প্রায় সবার মাঝেই। মানুষ অনেক অফিসও কিন্তু আজকে ছুটি দিয়ে দিয়েছে হয়তো অনেক সময়। অনেক মানুষ যারা রিক্সা চালক আছে তারাও আতঙ্কের মধ্যে আছে যে আসলে কি হয়। এই যে সর্বত্রক একটা শাটডাউন চলছে, এটা থেকে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা আসলে ঘটতেও পারে। তো দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু আসলে আতঙ্কের মধ্যে আছে। তো দর্শক, সকাল থেকেই কিন্তু যেটা গাড়ি কিন্তু খুবই কম ছিল এবং রাস্তা কিন্তু পুরোটা ফাঁকা। আমরা এখানে প্রতিদিন যে ট্রাফিক দেখতে পারি, আসলে সে ট্রাফিক পুলিশও কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না, কারণ সবাই একটা আতঙ্কের বিরাজ করছে, আতঙ্কের মধ্যে আছে। আমি যদি প্রত্যক্ষ একটু সাথে কথা বলি কারোর সাথে, যে কাকা কেমন আছেন? বাবা ভালো আছি। আচ্ছা, সকাল থেকে গাড়ি কি অবস্থা, রাস্তা চলছে কেমন? না, গাড়ি খুব কম, খুব কম। হ্যাঁ, মানুষের একটা ভয়ে আতঙ্কে বাইরেচ্ছে না, কত অসুবিধা মানুষের, এটা একটা ব্যবস্থা করা দরকার। হ্যাঁ দর্শক, শুনতেই পাইলেন যে আসলে সাধারণ মানুষও কিন্তু চাচ্ছে যে এর থেকে একটা সুরাহা হওয়া দরকার। আমরা সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে যে এর একটা সুরাহা হোক। এইখানে জ্যাম জটে কিন্তু ভরা থাকে সব সময়। এই 2 নাম্বার এই 6 নাম্বার সেকশনের কিন্তু এই গোল চত্বরে। সো সেই জায়গাটাও ফাঁকা, গাড়ি ঘোড়া নাই বললেই চলে। একদম রাস্তায় পুরোটা শুধুমাত্র রিক্সা এবং বাইক, বলা গেলে পার্সোনাল যে আপনার প্রাইভেট কার বা বাইক রিক্সা রয়েছে, এইগুলাই শুধু চলাচল করছে। এছাড়া অন্য কোনো ধরনের যানবাহনই কিন্তু এই মুহূর্তে চলাচল করছে না। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে মিরপুর সহ আমরা বিভিন্ন স্থানে সকাল থেকে ঘুরেছি। আমরা কিন্তু ওই রকম আসলে গাড়ি বা গণপরিবহন কিন্তু আমরা চলতে দেখি নাই। তবে সাধারণ মানুষ জানিয়েছেন যে এই মুহূর্তে থমথমে অবস্থা বিরাজ করছে, কারণ বারবার ছাত্রলীগের বা যুবলীগের যারা আছে তারা কিন্তু শোডাউন করছে এবং ছাত্র স্টুডেন্ট যারা আছে তারাও কিন্তু বারবার শোডাউন করছে। তো এই যে একটা আতঙ্ককর অবস্থা এখন এই মুহূর্তে সৃষ্টি হয়েছে কিন্তু সারা ঢাকাতেই। তো দর্শক, আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের যে এই মুহূর্তে ঢাকার কি অবস্থা। যারা আমার সাথে এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা, যাতে সবাই এই মুহূর্তে ঢাকার অবস্থা, যারা বের হতে চাচ্ছেন আসলে বের হবেন কি না বা কোথাও যাব কি না, এই মুহূর্তে এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।